গুড মর্নিং, কেমন আছো সবাই? চুমকি সংসার অ্যাক্টিভ ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হলো সোমবার, তোমরা তো জানো আমি শ্বশুরবাড়ি এসেছি। আর আমার ননদের বিয়ে পরশু দিন বুধবার। তো এখন তো পুরো জোর কদমে প্রিপারেশন চলছে। আর আমার লুকটা দেখো, হয় সবসময় মোটামুটি শাড়ি আর এসব পরে তো থাকতেই হবে, যেহেতু মানে গ্রামের শ্বশুরবাড়ি আমার। তো ভালো লাগে পরতে। যাই হোক, তো তোমাদেরকে পুরো আমি বিয়েবাড়ি পুরো ব্লগ দেবো। আমাকে সাপোর্ট করো আর সবাই স্কিপ না করে পুরো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে তো প্যান্ডেল সব কিছু হচ্ছে, বাকি কিছু কাজ থাকছে, সেগুলো তো হতেই থাকছে। ঠিক আছে, তো তোমাদেরকে পুরো আমি সব কিছু ডিটেলস যতটা পারবো দেখাবো। ঠিক আছে, চলো দেখাই আজকে এখন কী হচ্ছে। এটা আমার শ্বশুরমশাইয়ের দুটো আছে, একটা গরু মানে গায়ে আর কি। এটা দুধ দিত, খুব অসুস্থ হয়ে গেছিলো জানো তো। 7 মাস প্রেগনেন্ট ছিল, তারপরে বেবিটা নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগে। এটা যদিও তাই বেবি, তো যাই হোক এখন একটু সুস্থ হয়েছে। এই দুটোই আছে। তো বিয়ের পর আমরা প্ল্যানিং করছি এগুলোকে একটু বেঁচে দেওয়ার, কারণ শ্বশুরমশাই তো আমাদের সঙ্গে চলে যাবেন। আর ওইটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে এই শ্বশুরবাড়ির পুকুর আর কি। চলো বাড়িতে যাই। এখনো কমপ্লিট হয়নি তো নাকি? এই নিচের দিকটা এখনো বাকি আছে। এটা যা স্টার্ট আজকে। আম গাছটা, হ্যাঁ আম গাছটা আছে, আম গাছটা ভালো করে কভার করেছে, বেশ ভালোই। ওখানটা গেটটা হবে, এখন বাকি আছে, চলো পুরো দেখাবো। এখানে আমার কন্যার সব ফ্রেন্ড, দাদা, রেড কালার এটা জেঠুর ছেলে, এটা জেঠুর ছেলে, আর এটা পাড়ার একটা দিদি আর কি। এই কি করছো তোমরা? আমি হাত লিখছি। হাত লিখছো? লিখো। তো ওরা এখন বেশ মজাই আছে, খেলছে। এটা হচ্ছে বাইরের দিকে খাবারের জন্য একটা প্যান্ডেল বানানো হয়েছে, বাড়ির থেকে একদম বাইরের সাইডে। তো কমপ্লিট এখনও হয়নি, বাকি আছে। তো আজকে হাফ হয়ে যাবে, কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। নিজের বিয়েতে নিজে করছে, দেখছো এত কাজ কে করে। আর এইদিকে মেজো জেঠিমা, ওখানে ছোট কাকিমা বসে আছেন, উনি বড় জেঠিমা এখন কিছু বডি লোশন মাখতে ব্যস্ত। তো দিদি ভাই, এটা আমার সব থেকে ছোট ননদ। ধান ভালো হলে এই যে কতগুলো অনেক ধান ভিজে 15-16 বছর আগের ধান, এগুলা সাদা ধান লয় তো, প্রতীক্ষা প্রত্যেকটা ধান এমনি কই 15-16 ধান অনেক আগে, কোন বছর যুগের ধান, তাহলে প্রত্যেকটা ধান বেশ বড় হয়। হ্যাঁ, এটা বহুত পুরনো ধান। যে খইগুলো এতক্ষণ বাছা হলো, তো সেগুলো এবার মুরগি বানানো হচ্ছে এখানে। কাকিমা দিদিভাইরা সবাই মিলে বানাচ্ছেন। তো এগুলো আমাদের নিয়ম থাকে গ্রামের দিকে এখনও, যে বাড়িতে এগুলো বানানো হয়। এগুলো না হলে কিনতেও পাওয়া যায়, কিন্তু এখানে বাড়িতেই সব কিছু বানানো হয়। তারপরে বানানো হবে লাড্ডু বানানো হবে, এখানে চানা হচ্ছে, সেটা লাড্ডু হবে। তারপরে মুড়ির মোয়া হবে, এসবগুলো সব কিছু বানানো হয়। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আরও নতুন ব্লগ আসতে চলেছে। তো ততক্ষণ আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।